আজকের ভিন্ন স্বাদের মরিচ ফুলকপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দারুণ রেসিপি। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি বেশ বড় বড় করে ফুলকপিটা কেটে নিয়েছি। একটু হালকা গরম জলে ভাপিয়েও নিতে পারেন আপনারা চাইলে। আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা, 5-6টা কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ সাদা তিল, 1 চামচ পোস্ত, 1 কাপ টক দই আর হাফ কাপ ফ্রেশ ক্রিম। এটা আমি বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। বেশ বড় বড় করে ফুলকপি যেহেতু কেটেছি, একটু ভালো করে ভেজে না নিলে ফুলকপির স্বাদ আসবে না আর সিদ্ধও হবে না। তাই একটু ভালো করে ফুলকপিটা ভাজতে হবে। আঁচটাকে মিডিয়াম রেখে ভাজবো, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ভালো করে ভাজাও হবে। কারা কারা ফুলকপি খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। এটা কিন্তু লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও বানাতে পারেন। ভীষণ সুন্দর টেস্ট হয় আর স্বাদে গন্ধেও অতুলনীয়। রেসিপিটি ভালো লাগলে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। দেখুন ফুলকপিটা দেখুন ভালো করে ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে রাখবো, তেলটা ঝারিয়ে ঝারিয়ে। এবার ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম করে নেব। তারপর দিয়ে দেবো ওই বাটা মশলাটা, যার মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, তিল আর পোস্ত। আর দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ লবণ আর 1 চামচ স্বাদের জন্য চিনি। আবারও 1 চামচ চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হয়। এবার এই মশলাটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেবো, তারপর ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। যেহেতু মরিচ ফুলকপি, তাই বড় চামচের 1 চামচ কিন্তু গোলমরিচ দিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় ঘিটা দিতে হবে, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, বেশ তেল ছাড়ছে আস্তে আস্তে। তাহলে বুঝতে হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 কাপ জল। একদম মশলা গুলিয়ে জল দেবেন, তাহলে টেস্ট কিন্তু খুব ভালো আসে। এবার ফুলকপিটা সিদ্ধ হতে দেব। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু জলটা অ্যাড করলাম তাই। এবার এটাকে 20 বা 15 মিনিট এটাকে একদম হালকা আঁচে রান্না করব, ঢাকা দিয়ে দিয়ে। এবার একটু ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দেবো ফুলকপিটা। এবার ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু এটাকে একদম হালকা আঁচে রান্না করব। দেখুন ফুলকপিটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। গ্রেভিটাকে একটু মাখা মাখা করতে হবে, তাই আরেকটু আমাকে রান্না করতে হবে। নামানোর আগে দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিম যদি না থাকে দুধও দিতে পারেন।
এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। নামিয়ে 10 মিনিট স্টিমে রেখে আমি এটাকে কিন্তু গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। তাহলে দেখলেন তো কত চটজলদি হয়েও গেল আর খুব কমই মশলা লাগলো। তাই রেসিপিটি আপনাদের মন জয় করবেই। আগামী দিনে অনেক রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ আপনাদের রাখতেই হবে। অনেক নতুন নতুন রেসিপি তাহলে শিখতে পারবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন আর অনেক অনেক রেসিপি দেখতে থাকবেন। প্রায় সমস্ত রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই একটা একটা করে দেখতে থাকুন আর বেশি দেরি না করে। ধন্যবাদ।